গুড মর্নিং বন্ধুরা, সবাইকে নমস্কার আমার চ্যানেলে। তো আজ আমি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে ভাজা পিঠে। তো সেটা ফটাফট তোমরা দেখে নাও। সেটা বোন মা মিলে সেটা করছে। তো বোন গোটা ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরবে, তো সেটা তোমরা প্লিজ দেখে নাও। হ্যালো গাইস, তোমরা দেখতে চলেছো মনোজিৎ ব্লগস। আর শীতকালের স্পেশাল তৈরি হচ্ছে ভাজা পেঠে, এবং এখানে লাল আলু, সাদা আলু এবং মুগ ডাল প্রথমে সিদ্ধ করে নিতে হবে। চলো তাহলে সিদ্ধটা করা যাক। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এরপর আমরা মিষ্টির জন্য এখানে খেজুরের লবাদ ইউজ করছি। আপনারা না থাকলে খেজুরের রস বা এর পরিবর্তে চিনি ইউজ করতেই পারেন। তো চিনিটা গুঁড়িয়ে বা গরম জলে একটু ভিজিয়ে এটা ইউজ করতে পারেন। এবারে আলুটা ভালো করে লাল আলু এবং ডালটা ভালো করে থেঁচে নিতে হবে। এমনি করে দেখো মা কেমন করে থাঁচছে গ্লাসে করে, এমনি করে ভালো করে জিনিসটাকে মিক্স করে নিতে হবে। এবারে লবণ দেওয়া হচ্ছে আন্দাজ মতো, যতটা পরিমাণ ধরো লাগবে। আমাদের আজকে একটু বেশি পরিমাণে হচ্ছে, তাই একটু বুঝে শুনে লবণ দিচ্ছে। এরপর ভাজা মশলা দেওয়া হচ্ছে, লঙ্কা জিরে ভেজে ভালো করে একটা ঘরে তৈরি মশলা। আপনারা এটা তৈরি করতে পারেন, এটার ভিডিও একদিন দেওয়া হবে ফোনে। এবারে আপনাদেরকে যে গুড়টা বললাম, এবারে ওই গুড়টা দেওয়া হলো, দেখতেই পাচ্ছ। ওই গুড়টা এবার দিয়ে দেওয়া হলো। এবারে ভালো করে মিক্স করে নিতে হবে, ভালো করে সব জিনিসগুলোকে মিশিয়ে নিতে হবে। এবারে মা ভালো করে মেখে নিচ্ছে। এখানে মিষ্টি আলু, ডাল, ভাজা মশলা, নুন এবং লবারটা দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এরপরে বাকি জিনিসগুলো দেওয়া হবে। প্রথমে এটা ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর চালগুলো দিয়ে দিলে হয়ে যাবে। চালগুলো বুঝে মতো দিতে হবে, যেমন লাগবে তেমন। চালগুলো ধরো পরিমাণ মতো দিতে হবে, যতটুকু প্রয়োজন বুঝে বুঝে ডোটার অনুমান করে দিতে হবে। তো আমাদের প্রথমে এই চালগুলোটা দেওয়া হলো, দেখা যাক এটাতে হচ্ছে কিনা, তারপরে নাকি আন্দাজ মতন পরে আবার দেওয়া হবে। এবারে ভালো করে জিনিসটাকে মেখে নেওয়া হচ্ছে। আমাদের পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে দিয়েছে মা, এবারে মাখছে। আমাদের মাখানো কমপ্লিট হয়ে গেছে। একটু শক্ত শক্ত করে মাখাতে হবে। তোমরা যে যেমন এবারে তোমাদের মতন শেপ করে নিতে পারো। আমরা এমনি ধরনের শেপ করছি, তোমরা দেখে নিতে পারো। ফরচুন সাদা তেল দিয়ে দিলাম কড়াই। এবারে তেলটা গরম হলে তারপর একে একে পিঠেগুলো ছেঁকে নেব। আমাদের তেলটা চলে এসেছে, এবারে আমরা একে একে সব পিঠেগুলো দিয়ে দিচ্ছি, একে একে ভেজে নেব। দেখতেই পাচ্ছ তেলটা চলে এসেছে। পুরো কড়াই ভর্তি করে দিয়ে দিয়েছি পিঠে। এবারে পিঠেগুলো আস্তে আস্তে ভাজা হবে, লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে গোল্ডেন ব্রাউন হয়ে আসছে। এমনি করে আস্তে আস্তে লাল লাল করে ভেজে নিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের পিঠে ভাজা হয়ে গেছে, লাল লাল করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ ভিতরটা এমনি করে সিদ্ধ করে নিতে হবে। তো আজকের মতো এখানেই শেষ। তো বন্ধুরা, তোমরা দেখলে ভাজা পিঠা রেসিপিটা কেমন করে মা আর বোন মিলে করলো। তো এরকম করে তোমরাও ট্রাই করো, খুবই সুন্দর হয়েছিল খেতে। তোমরাও ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে। আমি বলছি তোমাদের, তোমরা বাড়িতে একবার ট্রাই করো। আর যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। তো আরও নতুন নতুন তোমাদের জন্য রেসিপি নিয়ে আসছি আমি চ্যানেলে। আমাকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো।
আজকের মতো ভিডিওটা শেষ করছি বন্ধুরা এখানেই। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই বাই।